যা গরম পড়েছে তাতে করে যদি দুধ কেটে যায় তাহলে আর কিন্তু অসুবিধে নেই, ওই দুধ দিয়েই দারুণ সুস্বাদু রেসিপি বানিয়ে নিতে পারবেন। এখানে 1 পোয়া দুধ নিয়ে তার মধ্যে অল্প একটু ভিনিগার দিয়ে ছানা কেটে রেখেছি, তবে আমি ছানা আর জলটা আলাদা করব না, একসাথেই রেখে রাখছি। এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা ফোড়ন। ফোড়নটা একটু ভেজে গেলে লম্বা পাতলা করে কেটে রাখা আলু দিয়ে অল্প একটু নেড়ে নিচ্ছি। এদিকে আরো কিছু সবজি আমি কেটে রেখেছি একই রকম পাতলা পাতলা করে। সবজিগুলোর মধ্যে রয়েছে পেঁপে, পটল, গাজর, বেগুন। আপনারা আপনাদের ইচ্ছে মতন সবজি নিতেই পারেন। দিয়ে সবজিগুলোও দিয়ে দিয়েছি দেখুন, দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম প্রয়োজন মতন লবণ, জিরে গুঁড়ো, গোলমরিচ পাউডার আর হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। হলুদটা একটু কমই দেবেন। খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় ছানা জল শুদ্ধই রেখেছিলাম যেটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দিলাম 10 মিনিটের জন্য ঢাকা। হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটো কুচো, অল্প একটুখানি চিনি, 1 চামচ ঘি দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দেখে নিচ্ছি। দেখুন সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একেবারে গলে যায়নি। ব্যাস রেডি। গ্যাসটা অফ করে একটি বাটিতে সার্ভ করে দিচ্ছি। আমার মেয়ে এই সবজিটাকে ছানা সবজির ঝোল বলে। আপনারা কি নাম দেবেন ভেবে দেখুন, আর অবশ্যই বানাবেন, দারুণ হয় খেতে।